বিশ্বখ্যাত বিপ্লবী চে গেভারা ব্যক্তিগত আবেগের চেয়ে বিপ্লবী আদর্শকে বেশি প্রাধান্য দিতেন। তবুও তার জীবনে প্রেম ছিল এক রোমান্টিক ও বিপ্লবী উপাখ্যান। মৃত্যুকে হাতে নিয়ে ছুটে চলা গেরিলা জীবনেও চে প্রেমে পড়েছেন, একবার নয় একাধিকবার। বিয়েও করেছেন একাধিক। চের জীবনে প্রথম প্রেম ছিল আর্জেন্টিনার কর্দোবা শহরের ধর্নাঢ্য পরিবারের মেয়ে চিচিনা ফেরেরা। আর্নেস্তো চে গেভারা তখন কর্দোবার ডিন ফিউনেস ন্যাশনাল স্কুলের ছাত্র। প্রেম আর কষ্টের শুরুটা সে স্কুল জীবন থেকেই। চিচিনাদের বাড়িও কর্দোবাতে। স্কুলে পড়ার সময় এক বিয়েতে চে গেভারার সঙ্গে চিচিনার প্রথম দেখা। অপূর্ব সুন্দরী চিচিনাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান চে। চের বন্ধু ও চিচিনার চাচাতো ভাই বোনেরা ছিল পরস্পরের সহপাঠী। তাদের মাধ্যমে চিচিনার সঙ্গে আলাপ হয় চের। চিচিনাও আর্নেস্তোকে পছন্দ করে ফেলেন। চিচিনা লক্ষ্য করতেন আর্নেস্তো পড়াশোনা, দর্শন, চিন্তা চেতনা সবকিছু মিলে আর কজন সহপাঠী ছেলের মধ্যে অনন্য। শৈশব থেকেই আর্নেস্তো একটু ভবঘুরে ও বাউন্ডুলে প্রকৃতির ছিলেন। একে তো সামাজিক ব্যবধান, অন্যদিকে আর্নেস্তোর অগোছালো চলাফেরার কারণে চিচিনার পরিবারের অনেকেই চিচিনার সঙ্গে আর্নেস্তোর বন্ধুত্ব একেবারেই মেনে নিতে পারেননি। তথাপি বাবা মায়ের বিধিনিষেধ উপেক্ষা করে আর্নেস্তো নিয়মিত চিচিনার সঙ্গে দেখা করত। আর্নেস্তো যেমন চিচিনাকে চাইতেন, চিচিনাও মনে প্রাণে আর্নেস্তোকে ভাবতেন। চিচিনা কামনা করতেন আর্নেস্তো পড়াশোনা শেষ করে ডাক্তারি পেশায় মনোনিবেশ করবেন, যাতে তাদের সম্পর্কটা বিয়ের পিঁড়ি থেকে সংসার পর্যন্ত গড়ায়। সবকিছু স্বপ্নের মতোই ছিল, কিন্তু অমোঘ সময়ের হাতছানি আর ঐক্যবদ্ধ মানুষের মানচিত্র হাতে চে একদিন ঘর ছাড়লেন। চিচিনা তার হাতের ব্রেসলেট খুলে স্মৃতিস্বরূপ চেকে দেন। আপাত দৃষ্টিতে চিচিনা আর চে গেভারার প্রেম এখানেই শেষ বলে ধারণা করা হয়। এরপর রাজনৈতিক কাজে ব্যস্ত হয়ে পড়েন চে। বিপ্লবের ঝান্ডা হাতে ঘুরে বেড়ান দক্ষিণ আমেরিকার এ প্রান্ত থেকে ও প্রান্তে। তবে প্রেম তার পিছু ছাড়েনি। গুয়েতেমালায় থাকাকালীন তার সঙ্গে পরিচয় হয় হিলডা গার্ডিয়ার। পরিচয় থেকে প্রেম এবং পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর চে তার দাম্পত্য জীবনে একটু মনোযোগ দিতে পারেননি, কারণ তখন তার চোখে ছিল কিউবা বিপ্লবের স্বপ্ন। চে যখন কিউবার লা ভিলাসে গেরিলা যুদ্ধরত, তখন তিনি তৃতীয়বারের মতো প্রণয়ে জড়ান কিউবার মেয়ে এলাইদা মার্চের সঙ্গে। এলাইদা ২৬ জুলাই দলের সঙ্গে যুক্ত ছিলেন। অসম্ভব সাহসী মেয়েটাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় চের। তাই এলাইদা যখন প্রস্তাব করেছিলেন চের দলের সঙ্গে যুক্ত হতে, চে তখন সানন্দে সম্মতি দেন। লাভিলাস থেকে সান্তা ক্লারার যুদ্ধ পর্যন্ত সারাক্ষণই এলাইদা চের পাশে ছিলেন। একটু একটু করে পরস্পরের প্রতি আকর্ষণ বাড়ছিল তাদের। কিন্তু চে এক মুহূর্তের জন্য তার প্রথম স্ত্রী হিলডা ও সন্তানদের কথা ভুলে যাননি। এলাইদার সঙ্গে চের এমন কথা হয়েছিল যে বিপ্লবী যুদ্ধে জয়ী হওয়ার পর চে হিলডার কাছে বিবাহ বিচ্ছেদের প্রস্তাব তুলবে। হিলডা যদি তাতে সম্মত হয় তবেই সে এলাইদাকে বিয়ে করবে। এলাইদা এই প্রস্তাবে পরিপূর্ণভাবে সম্মত ছিল। কিউবার সফল বিপ্লবের পর বিবাহ বিচ্ছেদের প্রস্তাবে আপত্তি তোলেননি হিলডা। হিলডাকে পরিত্যাগ করে ১৯৫৯ সালের ৩ জুলাই এলাইদার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চে। বিপ্লবের কোনো শেষ নেই, চের মাঝে এই বিশ্বাস ছিল প্রবল। তাই কিউবা বিপ্লব শেষে চে দেশ ও সংসার ছেড়ে বেরিয়ে পড়েন বলিভিয়ার উদ্দেশ্যে একটি নতুন বিপ্লবের স্বপ্নে। বলিভিয়াতে চে যতটা সময় বিপ্লব করতে পেরেছেন, সে সময়টা তার সঙ্গে ছিল আরও একজন নারী। তার নাম তানিয়া। তানিয়ার সঙ্গে চের প্রণয়ের বিষয়টা অনেকেই স্বীকার করে নেয় না। অনেকের মতে তানিয়া ও চের প্রণয় ছিল বিপ্লবের প্রয়োজনে একটি অভিনয় মাত্র। আবার অনেকেই চের মৃত্যুর জন্য এককভাবে তানিয়াকেই দায়ী করে থাকেন।